আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ডাকিউন সাইদুর মামা, লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আজকে আমার মন ভালো নেই একটু, এমনি একটু আটা দিতে আসলাম। কি খবর টবর আপনাদের? শালা মুশকিল। সাইদুর বিগ ফ্যান মামা, মামা বিগ ফ্যান ফর ইউ। দাঁড়ান, লাইভটা একটু শেয়ার করে দিই মামা, সময় পাস করতেছি, ভাল লাগতেছে না কিছু। কথা কি বোঝা যাচ্ছে কি না আমার জানাবেন অবশ্যই। আলো আলো, বেশি বেশি আলো, স্বপ্নে স্বপ্নে মন মাতানো, অলিম্পিক অলিম্পিক ব্যাটারি, টেকসই মজবুত। সাইদুর লিখেছেন, আমি তো আবু দুবাই আইসা পড়ছি, কই আপনি? আমি দুবাই, আবু দুবাইয়ের কাছাকাছি মামা। শেয়ার দিয়ে দিলাম। লাইভে কিছু বললে বলেন, সমস্যা কি? আপনি তো আশেপাশেই আছেন, আর না হয় সরাসরি আপনি কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ আরমান প্রধান ওরফে পেশকার ভাই, লাইভটা শেয়ার করার জন্য। হ্যাঁ, বিবাহিত মামা প্রিন্স কাউসার মামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কি অবস্থা, কেমন আছেন? আর কথা কি ঠিকঠাক মতো বোঝা যাইতেছে কিনা আমরা জানাবেন অবশ্যই। মামা একটা আইফোন আসেনি সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড হ্যান্ড? আপনি তো মামির একটা দিয়ে আইছেন, আপনিও তিনটা চৌকোলা ক্যামেরা মোবাইল নিছেন, ওটা কি নাম জানি না, মানে দেখতে এরকম তিনটা গোল গোল আর কি পিছনে, ওটার নাম কি? আমার বলার কিছু ছিল না। কি আপনার আমার মেজাজটা দেখতে খারাপ। প্রিন্স কাউসার লিখেছেন, আছে আপনার নতুন কিন্না দিমো। যাক, তোষ্টামানি করে কোন আর এমনি কোন কইছেন তো, এগুলা কেউ বলে না মামা, বুঝছেন? অসংখ্য ধন্যবাদ আপনারে। যদি কোন বিকাশ নাম্বারটা দিতে পারি আর কি।
রাজীব মামা আসসালামু আলাইকুম। উকি ঝুঁকি না আমার কিছু বইলা যান। নেওয়াজের প্রচুর না কি জানি নেওয়াজের ব্যবস্থা আছে আপনার জন্য। যারাই আমার শব্দ খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছেন একটু হেডফোন লাগান, কারণ মোবাইল অনেক দামি। ফরহাদ হোসেন মামা আসসালামু আলাইকুম। জাহিদ হাসান লিখেছেন কেমন আছেন ভাই? থুক্কু মামা, সমস্যা নাই। দুষ্ট লোকেরা এমনই করে, কখন মামা কখন ভাই বলবো। মেহেজাবিন প্রিয়া বিজনেস ওমেন, ভালো ভালো থ্রি পিস নাকি কি জানি নাম টাম বলে, অনেক কিছু পাওয়া যায় নাকি। মেহেজাবিন প্রিয়া লিখেছেন আমি হাজির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। ফরহাদ হোসেন লিখেছেন তুই হেডফোন পাঠাই দে, আমার হেডফোন নাই। মামা তুমি আসুস কোম্পানিতে কাজ করো, এই সমস্ত নাটক করো না, বোঝো নাই? তোমার সব ব্যাপার আমি জানি। তুমি বড়লোকস, বড়লোকস। নেহা তাবাসসুম গুদি, ও না সরি নিধি। নেহা তাবাসসুম নিধি। আপা কেমন আছেন, ভালো আছেন নি? আমার ভয়েস কিন্তু অনেক বাস গলা, ঠিক আছে? যাদের একটু সমস্যা হয় আর কি শুনতে, আহ, কি বলা যায়, হেডফোন লাগায় নেন। মেহজাবিন প্রিয়া লিখেছেন সবার সাথে আমার আইডিটা পরিচয় করায় দেন ভাই। বিজনেস বিজনেস আইডি বলে কথা। অনেক মানুষ লুকিয়ে লুকিয়ে লাইভ দেখতেছে কিন্তু কোনো সারা শব্দ নাই। আচ্ছা, মেহজাবিন প্রিয়া আসলে আপু আমাদের এলাকারই। উনি আপনার থ্রি পিস, ভালো ভালো টি শার্ট, অনেক কিছুই অনলাইনে বেচা কিনা করে। যারা আমার নাম বলবেন আর কি, তাদেরকে 50 না মানে 50 টাকার মতো আপনাকে ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ। বলবেন শুধু বিকে ভাই পাঠাইছে। আচ্ছা, মেহরিমা সুলতান লিখেছেন কেমন আছেন ভাইয়া, বিগ ফ্যান ভাইয়া। আপনাদের বাসায় ফ্যান কয়টা, 4 পাখা না 3 পাখা? আমি তো আবার বড় লোক, আমি আর ফ্যান ট্যান চালাই না। আমার বাসায় রুমে এসি চলে আর কি। বাসা বললে বাংলা হয়ে যায় না, রুমে এসি চলে। আচ্ছা, একজন ইনবক্সে লিখছে খারাস, সমস্যা নাই। যার সাহস আছে কমেন্টে এসে বলুক। এখানে যারা যারা হা হা দিতেছেন সমস্যা নেই। আচ্ছা, মেহরিমা আপু আপনি ব্যাঙ্গান দিচ্ছেন, সমস্যা নাই। আপনার মুখ না থাকুক, মায়া মানুষ অভিশাপ দিয়ে সমস্যা, মুখ ঠিক থাকুক। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? একজনে কমেন্ট করে বলেন। জাহিদ সরকার, দিলে চা খাইতাম। মামা চা পান করবেন? আমার এখানে চলে আসেন, আপনি তো খুব কাছাকাছি আসেন আছেন। মেহেরিমা সুলতানি, কি জানি সুলতানি না সুলতানা লিখেছেন ভাই আপনি খাটাস, ঢেলে দেই। ও, নেন ঢেলে দেন, আসেন। ফরহাদ হোসেন লিখেছেন ওই বেটা বাম হাতে চা খাস কেন? মামা এটা ডান হাত, এই যে ঘড়ি পড়ছে এটা প্রমাণ, ঠিক আছে? আর এটা বাম হাত, বুঝছেন? এই দেখেন, ঢেলে দেই। এমডি খবর হোসেন লিখেছেন কথা কম বল, আগে ফরজ কাজ শেষ কর। ফরজ, আমি তো মাগি মাগি নামাজের ফরজ পড়ে এলাম, এই যে মাত্র পড়ে আইছি, ওটা তো শেষ করলাম। আবার এসা আজান দিব তখন আবার ইনশাল্লাহ। মেহিরিমা সুলতানা লিখছেন চা। যাদের লাইফটা খারাপ লাগতেছে তারা শেয়ার করেন, আর যাদের ভালো লাগতেছে তারাও শেয়ার করেন। ঢেলে দিই। আমার 4 মিনিট ভিতরে মুখ দিতেছে, শেষ হয়ে যেতেছে। মেহরিমা সুলতান লিখেছেন ভাই বিয়ের কথা বলেছে। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ 2023 সালে মনে হয় সব কমপ্লিট করলাম, আল্লাহ যা করছে।
শালা নেহা তাবাসসুম গুদি থক্কো নেহা তাবাসসুম নিধি শালা খবিস। আচ্ছা, ধন্যবাদ আপু। মেহরিমা সুলতানা লিখেছেন ফরজ কাজ শেষ করতে ই হ্যাঁ, এটা কি আপু লাস্টে বললাম না আপনি হ্যাঁ হ্যাঁ করতেছেন কেন? আমাদের মাঝে পেশকার ভাই আছেন, ফরজ মানে বিয়া। ওখানে অনেক সাংঘাতিক কি সরি সাংবাদিক রিপোর্টার আছে, ওনারা বলে দিতেছে যে ফরজ কাম যে বিয়া। আমি তো আর ফরজ কাজ সাইরাইছি, মানে ওই যে ফরজ মাগরিবের 3 রাকাত ফরজ করে এলাম মাত্র। মেহরিমা আপু আপনি একটা এক্সট্রা প্যারাডল খান, সরি এক্সট্রা নাপা খান, আপনার মাথা মনে হয় ঘুরাইতেছে। জাহিদ সরকার মামা তোমারে তোমার মামি কি গই সরি আরে তোমার জিএফ মেসেজ করতে আছে, তুমি সোলোকে। আফরিন হোসাইন কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ভাতিজা মনে হয় না, না ভাই? মেহরিমা সুলতানা খাইছি। আচ্ছা, মুহাম্মদ কিবরিয়া হোসাইন ইনবক্সে 5100 কোড নাম্বার। আচ্ছা বুঝতে পারছি ভাই, বিলটা পাস হয়েছে আর কি। ওয়েট ওয়েট, আমার বলা আমার নেটওয়ার্কটা সমস্যা করতেছে। 5,000 টাকা গেছে মার, ঠিক আছে? সে মোটে কই দিয়েছে মার কাছে আসতে দিয়ে নে, আব্বা যাতে না জানে। এমনি খবর হোসেন লিখেছেন প্রায় 7 বছর হয়ে গেছে কারো বিয়ের দাওয়াত খাই না। আপনি তো একটা আলিবাবা চিটিং বাজ, আপনি আপনার বিয়া খাই আইছেন। ঠিক আছে, এবং একটা সুসংবাদ আমরা পাইছি। ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য, আপনার বাড়ির মেয়ের জন্য। তুমি চলে গেলে চেয়ে দেখলাম আমার বলা। প্রিয় প্রিন্স মোসাম্মদ সরি মোহাম্মদ কিবরিয়া আরমান কামিং, ওয়েলকাম টু মাই লাইফ। চা শেষ পর্যায়ে এইমাত্র কফি খাওয়া দরকার ছিল। মোহাম্মদ আলামিন উকি ঝুঁকি মারিয়েন না। মেহজাবিন প্রিয়া লিখেছেন কিবরিয়া ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, কিবরিয়া ভাই ভালো আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। উনি কিছুক্ষণ পরে আমার লাইভে একটা অং বং সং কমেন্ট দিব। আচ্ছা, কিবরিয়া আরমান লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? শারমিন প্রিয়া, এমডি আলামিন লিখেছেন ঢেলে দেই। চা তো নেই, চা নেই কিন্তু ভিতরে তামার খেজুর আছে আর কি, এটা হচ্ছে তামার চা। কিবরিয়া আরমান লিখেছেন আমি কি থাকবো না চলে যাব? লাইভটা ভাই উন্মুক্ত আছে, যে যার মতো থাকবে, কোনো সমস্যা নেই। পারলে শেয়ার করেন, আরো জনগণ পাবলিক ভিড়ান, নো প্রবলেম।
ঘুম পাড়ার মাসি পুষি ওদের বাড়ি এসব অসময় লাইভ আইছে আর কি। আমি যদি হাড্ডি হইয়া যাই, না না হাড্ডির জন্য সমস্যা নাই। এমনি খবর হোসেন লিখেছেন, ওকে ভালো থেকো ভাইয়া, কিছু কাজ বাকি আছে সেটা শেষ করে তারপর ঘুমাতে হবে, চলে গেলাম, ভালো থাকবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ফিয়ামানিল্লাহ খবর ভাই। জাহিদ সরকার লিখেছেন, আচ্ছা আপনার ছবি মুক্তি পাবে কত তারিখে? অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে। আচ্ছা বুঝলাম। আমার ছবি দেশে গেলে 2023 সালের শেষের দিকে। মেহেজাবিন প্রিয়া লিখেছেন, ভাই আপনি তো চা খাইলেন, আমাকে জন্য চকলেট পাঠান। আচ্ছা আপনার কিবোর্ডে যান, কিবোর্ডে যাইয়া আপনার চকলেট লেখেন সার্চ বাটনে, দেখবেন চকলেট পেয়ে যাবেন। মিহিরিমা সুলতান লিখেছেন, ভাই খাওয়াটা তো শেষ হয়েছে। ও মানে চা খাওয়াটা, আপনি তো মাঝে মাঝে ভুল করেন আর কি, আপনার সমস্যা। যাই হোক, এখানে বাপু খেজুর আছে, মাঝে মাঝে খেতেছি আর কি। আমি এবার মিষ্টির পোক। মেহেরিমা সুলতান লিখেছেন, ভাই আপনার নেট ভালো না। নেট ভালো সম্ভবত, কি কি সমস্যা আপু একটু বলেন তো দেখি। স্লো আসে কথা। যাক, লাইভে প্রায় 8,000 মানুষ আছে। কিপ্রিয়ার মান লিখেছেন, তুই এত সাদা খেয়ে। আমি জন্মগতই সুন্দর, আর এই রং অন্য জায়গায় আমি বিলি করে দিই। এমডি মুন্না সাইম। আচ্ছা তন্ময় লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম তন্ময়, কেমন আছো? এমডি মুন্না সাইম লিখেছেন, আমার একটা দাবি, ভাবি চাই ভাবি চাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার দাবি পূরণ হবে। মেহরিমা সুলতান লিখেছেন, ভাই সেই কচি আপনি ভুল করেন। ভাই সেই সেই কচি আপনি ভুল করেন, বুঝি নাই। তন্ময় তুমি একা খাইতে আছো? হবাই খেজুর খেতে আছে একা। কি বিয়ারমান লিখেছেন, না নেট ভালো। আচ্ছা যাক, ওদিকে যারা ওই আমাদের মফস্বল এলাকা থাকে আর কি, নেট খারাপ হইতে পারে। অনেকের তো সিম বন্ধ হয়ে যায় অটোমেটিক, কারণ নেট সমস্যা আর কি। মিরিমা সুলতান লিখেছেন, হাস্যকর। 8,000 মানুষ, এটাই যার কম আছে শুক্রিয়া আদায় করতে হবে, যে এটাই অনেক কিছু। মেহজাবিন প্রিয়া লিখেছেন, দেশে কবে আসবেন? এই সাবরিনা কি জানি নামটা, শুইলি না শিউলি, যাকে বাচ্চার বাপ, কামিং সুন। বিগ ফ্যান আপু, বিগ ফ্যান। যাক ইতিমধ্যে 10,000 পার হয়ে গেছে। আর লাইভটা ঘন ঘন শেয়ার করে দিবেন, যাদের মন খারাপ এসে কমেন্ট করেন।
আচ্ছা, আমার কথা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলবেন অবশ্যই। তন্ময় লিখেছেন, ভাই শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আহ, দয়া রাখেন, আচ্ছা দোয়া রাখেন আমাদের জন্য ইনশাল্লাহ ভাই। সবার জন্যই আমি দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটা আমার সবসময় মন থেকে আমি কামনা করি। মাথা কি ডাবুর আমরা তেল দিছ? কিবরি আরমান লিখেছেন, মাথায় কি ডাবুর আমরা তেল দিছ? না ভাই, ওই বেদলিন তেল দিচ্ছে আর কি, মাঝে মধ্যে তেল দিই। চুল দামি চুল না, আবার মনে করেন না খাওয়ার একটা সমস্যা, বা খাবার চায়। অনেকের চুল তো ফেটে যায়, কুঁচকে যায়, নষ্ট হয়ে যায়, এলোপাতারি চুল পড়া শুরু করে, তার আমাদের চুল সবসময় ঠাসা, যেটাকে বলে আর কি ওই ঘন। এই সমস্ত তেল আবার মনে করেন আপনি কিনতে পারতেন না, মজার নাই, এগুলা বড় লক্স লাগে, ঠিক আছে। মেহেরিমা সুলতান লিখেছেন, চা তো নাই আর কত খাবেন, খালি কাপ। আহ, দুষ্ট লোক, দুষ্ট মহিলা। সাবরিনা শিউলি লিখেছেন, চুলগুলো কি এডিট? আপনি সারা জীবন এডিটই করবেন? এগুলো অরিজিনাল, অরিজিনাল আসলি, জন্মগত কুচকুচা কালা। আর দেহে আমার সুন্দর অনেক, অনেক নারীর স্বপ্ন আর কি আমার মতো স্বামী চাওয়া আর কি। যাক, আল্লাহ সবার মনে আশা পূরণ করুক। আমি আচ্ছা, মেহজাবিন প্রিয়া লিখেছেন, ভাই ভালো থাকবেন, দোয়া করবেন। কেন আপু, আপনার কি বিজনেস শুরু হয়ে যেতেছে আবার নতুন করে নাকি? প্রাণ খুলে হাসুন। বুঝি না, ফেসবুকে 4,000 উপরে মেম্বার, এগুলো সব ছাড়াই করতে হইব, কেউ রে পাওয়া যায় না। ভাই সাউন্ডটা কম আসে। আচ্ছা, তন্ময় লিখেছেন, ভাই সাউন্ডটা কম আসতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি, একটু হেডফোন ইউজ করতে হইব, কারণ হেডফোন লাগে আমি এই কথা বলতে পারতাছি না, কি সমস্যা, সামনে তার তোর পেঁচায় থাকে, এই জন্য একটু জোরে বলতেছি। হেডফোন লাগালে ঠিক হয়ে যাবো গা। নিসা মুন্নি, এই নাতি, নানা ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আরে আমি তো আগে থেকে সুন্দর, তুই কি বলিস সে সমস্ত? নতুন করে কিছু কর, যে না না ভাই আপনাকে আরো বেশি আর কি, অনেকের থেকে আরো বেশি থাকে না। আচ্ছা, শাহ সবুজ প্রিয় ভাই, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা, কেমন আছেন? এমডি আলামিন, একদম মিশা কথা, মনে আছে আমি মাথা কামাইয়া দিছিলাম, সেই পিক দেব পাবলিক করে? ভাই, পুরুষ পোলা চুল কাটাইবো, চুল ফালাইবো, নাথিং। এটা পাবলিক করলে কি আর আনপাবলিক করলে কি, লজ্জার কিছু নাই। শাহ সবুজ ভাই লিখেছেন, সাউন্ড পারফেক্ট এখন। অনেক বয়স সুন্দর না, অনেক সুন্দর বয়স তো, মোটা গলা, বাস গলা। আর সমস্যাটা আছে আমি হেডফোন নেই এই জন্য আর কি, প্রবলেম আর কি। আচ্ছা, তন্ময় ভাই লিখেছেন, ভাই হেডফোন নাই তো গরিব মানুষ, হেডফোন পাঠায়েন ভাই। সমস্যা নাই, আমাদের বন্দর ঘাটে 10 টাকা, 20 টাকা, 50 টাকা হেডফোন পাওয়া যায়, তুই এত গরিব না, বুঝোস নাই? নেতার পোলার এত গরিব থাকে না, গলা শুকাইস না বেটা। গরিব হয়েছি আমরা, বুঝোস না, বুঝোস না, দেশ খাইতে পারি না। যার যার একটা মনের কথা বইলা যান। 7 হাজার মানুষ আছেন, 7 হাজারের মধ্যে 7 হাজার, আচ্ছা ঠিক আছে, যার যার একটা মনের কথা বইলা যান। মেহেরিমা সুলতান লিখেছেন, আপনি দি আগে আগেতে কাইল্লা হইয়া গেছেন ভাই, আপনা ও ব্যাপার কি ভাই? আচ্ছা, একটু উত্তরটা পরে দিতেছি। আচ্ছা, কিপ জার্মান লিখেছেন, পাম দিস না, পাম দিস না। সবুজ ভাই লিখেছেন, আমার সিস্টারের পুতুল কইরে। তন্ময় লিখেছেন, ভাই কম দামি হেডফোন ইউজ করি না, দামি হেডফোন নষ্ট, তাই ভাই ঠিক কিনতে হবে।
সমস্যা নাই, সময়ের সাথে সাথে তোমাকে পরিবর্তন হতে হবে, ঠিক আছে? এখন যেহেতু তুমি কিনতে পারতো তাহলে নর্মাল ইউজ করো, মানে কাজটা চালায় নাও। সবসময় যে ইলিশ মাছ খাইতে হবে এরকম কোনো কথা না, অনেক সময় মরাডালা মাছ খাইতে হইব, এটাই নর্মাল ব্যাপার। রাঘব বল সবসময় জালে উঠবো না। এমডি আলামিন লিখেছেন মসজিদের পানি কটা করে আনেন? আগে তো 2টা করে আনতাম, মানে আপনার যাওয়ার পর 4টা করে আনি, মতো তো একটা 4 5 20, মানে মতো কার্টন দিয়ে দেয়। না, ফজর নামাজ তো রুমে ভরা হয় অবশ্য, মোটামুটি তো 16টা আনা হয় আর কি। বলতে চাও থামাই দিয়া। শাহ সবুজ লিখেছেন তোমার ফ্রেন্ড জার্মান প্রবাসী পুতুল। ভাই পুতুল তো আমার ফ্রেন্ড না, উনি আমার সিনিয়র সম্ভবত। লাইভে লাইভে উনি কথা বলতেছে। আহ, উনি আমার বড় নতুন আইছে। বড় আপু আর কি, ঠিক আছে? পুতুল, জানি না আপনি কি আমার কথা বলতেছেন কিনা। তো উনি বসেন। আমার সিনিয়র ছিল আর কি, পুতুল আপা। নিসা মুন্নি, তোর নামটা আরবিতে লিখেছে কেডা রে? আসসালামু আলাইকুম নানা ভাই। নিসা মুন্নি লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বসেন। রহমতুল্লাহি বারাকাতুহু। তন্ময় লিখেছেন ভাই হেডফোন প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক, প্রয়োজন না হলে আর সমস্যা নেই। প্রিয় কাউসার শেখ, কাউসার আহমেদ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, কি অবস্থা, কেমন আছেন? যাক, লাইভটা প্রায় 9,000-এর মতো পার হয়ে গেছে, 10,000-এর কাছাকাছি। আমার 10 জনে 10,000। আচ্ছা, এখানে কোনো কমেন্ট বাদ পড়ছে কিনা রিপ্লাই দেওয়ার? আহ, আহ, একদম মিথ্যা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কমেন্ট বাদ পড়ছে। আলামিন পেয়েছে। শাহপুরান চাচা, আমার চাচির খবর কি একটু বিস্তারিত বলেন, ব্রেকিং নিউজ। যার যার চাচি তার তার কাছে, আমার কাছে নাই। মুরগি খাই দান, তুমি আমার, আচ্ছা, সাবরিনা শ্রী লিখেছেন মুরগি খায় দান, তুমি আমার জান। ছেলে মেয়ের কি অবস্থা, আপনার কেমন আছে? কাউসার আহমেদ লিখেছেন মিস ইউ বাই বাই মিস ইউ টু। প্রায় 8,000-এর কাছাকাছি। একজন আলেম শাহ আমাদের এখানে আছে ইনশাল্লাহ, উনি লাইভ দেখতেছেন। নামটা ভুলে গেছি অবশ্য আমি। সালামু আলাইকুম ভাই। কাউসার ভাইয়ের পাশাপাশি আরেকজন আছে, আমার নামটা খেয়াল নাই অবশ্য। ও, হোসাইন হোসাইন বাহারি, মোহাম্মদ ইমন হোসেন, সালামু আলাইকুম। পুক্ত কথা বলতেছে ও ভাই, দেশ আসবেন কবে? ও, আচ্ছা আচ্ছা। ভাই সঠিক বলতে পারতেছি না, মেবি সম্ভবত আর কি 6 মাস 7 মাসের মধ্যে ইনশাল্লাহ, যদি কোনো ঝামেলা না হয়। আশা আছে আর কি, দোয়া রাখবেন। আচ্ছা, মীর ইমা সুলতান, আপনার কমেন্টটা আমি হারিয়ে ফেলেছি, আপনি কি একটা কমেন্ট করেছিলেন আমার খেয়াল নাই। আপনি কমেন্টটা রিপ্লাই করেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দিব। আহ, ইমন হোসেন ভাই, আপনি এখন কোথায় আছেন, মানে কি করতেছেন? কিবরিয়া আরমান আপাতত নাই, মনে হয় উনি ওই রান্না বান্না চলতেছে, শেফ না, উনি তো ডিউটি অবস্থায় আছে মাত্র। কিবরিয়া আরমান নাই মেবি। তো সবুজ ভাই দেশ আসবেন কবে? মনে হয় তো একবার আসছিলেন সম্ভবত, আমি ছবি দেখছিলাম। তুমি আর তো কারো না, শুধু আমার। চারা শেষ হয়েছে, খেজুরটা আছে। মোহাম্মদ ইমন হোসেন বাহারি, পড়াশোনা করতেছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, লেখাপড়া চালাই যান, এটাই 1 নাম্বার। আমার দাদি একটা কথা সবসময় বলতো আর কি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক।
খালি বলতো আর কি যে নাতি, ভাই বলতো আর কি দাদি সব সময়, খুব মিস করি যে সব কিছুই বন্ধক হবে কিন্তু লেখাপড়া বন্ধক হবে না, এটা তোরই থাকবো। তাই কোনো রকম আর কি টাইনা টুইনা এসছি, বাস করছিলাম। আর ইন্টারমিডিয়েটে তো মনে করেন লাড্ডু মারছি আর ঘুরছি, দামি দামি সেট পাইছিলাম, ঘুরছিলাম, এই আর কি। ভাই আপনি একাই 100? আচ্ছা আচ্ছা। সবুজ ভাই, ভাই আমরা পরের কামড়া দিই। ভাই আপনি পরের কামড়া দেন, আমরা পরের কামড়া দিই। এই পৃথিবীতে যারা আছে সবাই কামলা, বুঝছেন? সবাই, বাবা মা ভাই বোন সবাই কামলার মধ্যে আছে। মা ঘরের কাজ করে, ভাই আরেকজন ডিউটি করে, মানে সবাই কাজের মধ্যে থাকে, কেউ অপশন নাই, সবাই কামলা দেয়। ওই বিদেশ যারা থাকে তারাই শুধু যে কামলা দেয় এমন কোনো কথা না, দেশে যারা আছে তারাও কামলা দেয়। যে বস, হ্যাঁ আরেকজনের কামলা দেয়, আর বসের উপরে বস সে আরেকজনের কামলা দেয়। এইভাবেই চলতেছে দুনিয়া। তো ছোট হওয়ার কোনো কিছুই নেই। জান্নাতুল ফেরদৌসি, বন্ধু কি অবস্থা? কপাল ভাঁজ পড়ে গেছে, বিয়া করবি কবে? হ্যাঁ, তোরা বন্ধু নামের কলঙ্ক, মানে ফুডা কলসি। আমার কপাল এটা ডিজিটাল, বুঝছস? কপাল তোর আগে থেকে বাস পড়া। আর এই সমস্ত কপাল অ্যাভেলেবেল না, বুঝছস? দেখবি সবার কপাল সমান, কিছু যারা ভালো ভালো লোক আছে এক কপাল বাস করা থাকে। তুই তো শয়তানের আড্ডি। যাক, তোরা পচাই দিলাম একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিবরিয়া আরমান লিখেছেন, ভাই আপনি কি অনেক মিস করি। হ্যাঁ, আমার মিস করেন না, যারা ইউরোপ থেকে মিস করেন। রেবেকা সুলতানা ব্রো, এই বাচ্চার মা, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু। উজ্জ্বল খান লিখেছেন, কিরে মামা আজকে তো লাইভ আস আসস দেখি। ও মামা, হ্যাঁ লাইভে আসছি আমি। এই মন টন খারাপ থাকে লাইভে আসি, আড্ডা ফাড্ডা দিই, আর কি চলতে আছে। আমার তো কোনো কাজ কাজ নেই। এমডি আলামিন লিখেছেন, ভাই আপনার সাথে লোকটাকে দেখতে পারি কি? দেখতে পারেন, সমস্যা নেই পুষ্কর ভাই। আপনার একটু আলামিন দেখতে চাইছে, তাই নেবেন? এখন দেখবেন আমার সাথে যে কাজ করে, একসাথে থাকি আর কি, আজকে 3 বছর। সালাম আলাইকুম আলামিন ভাই। এই যে আলামিন ভাই আপনি দেখতে চাইছেন পেশকার ভাইরে, উনি কিন্তু প্রায় সময় আমার ভিডিও করে দেয় আর কি, ঠিক আছে? যখন টিকটক টিকটক বানায় আর কি, তো উনি ধরতে গেলে আমার ক্যামেরাম্যান হিসাবে আছে আর কি, কিন্তু কোনো বেতন ছাড়া। মাঝে মধ্যে আর কি ওই খবুজ টবুজ খাই মিল জিল করে আর কি, পার্টনারে এই। আচ্ছা, উজ্জ্বল খান লিখেছেন, মামা কি রে আর কত? হ মামা বুঝছি, আর কত? আরে তো বিয়া রে। ওই যে মুরব্বীরা বলতো যে যে খাইছে আরে খাওয়াও, আর যে করছে আরে করো। মামা তুমি বিয়া করছো, তুমি আরেকটা করো, তোমার 4টা করার মতো অধিকার আছে, যদি পয়সা থাকে বা সামর্থ্য থাকে। তো মামির রাজি করে আলিও, বুঝছো? আচ্ছা, রেবেকা সুলতান লিখেছেন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। যাক, আপনার লাভ রিয়াক্ট আমার এখানে লাগছে, ধন্যবাদ আপু। আচ্ছা, আলামিন আলামিন ভাই আপনাকে ওয়ালাইকুম সালাম জানাইছে, বুঝছেন পুষ্কর ভাই। জান্নাতুল ফেরদৌসি, আমারে পচায় লাভ নাই, সরম সরম, সব কমান পড়া যায় না। ছি, দুষ্ট কোথাকার। তোর কপালে মাইয়া না, আরে মাইয়া সমস্যা নাই, মাইয়া নু কে রে, বিয়া করে বউলি আমু, চস। আর তুই মাইয়া দিস, তোরা তো বন্ধু নামের কলঙ্ক। না, কইলা আপনার তারা বন্ধু নামের অলঙ্কার যা। ওয়ালাইকুম। পুতুল তুই কি আর সৌদি আরব আসবি না নাকি? না, কি খবর সেটা কম। আর বাড়ির সবাই কি অবস্থা, কেমন আছে? তোরা বেটা দেশে নাই কিয়া, বিয়া করে কি করবো, খাইবো কেডায়, দাওয়াত মা দিব কেন? এখন আমাদের বয়সে যারা বাপ মা আছে, কেউ কবরে আছে, কেউ বাচ্চা আছে, এরা তো দাওয়াত খাইতেই পারে না। তো তোরা আয়, দাঁত মাত শক্ত করে আয়, দাঁত মাত মাইজ যায়, পরে দাওয়াত খাইছত না। উজ্জ্বল খান লিখেছে, ভালো মামা, তোদের কথা অনেক মনে পড়ে। অবশ্যই মামা, মনে পড়বো না কেন? একসাথে চলছি ফিরছি, আড্ডা দিছি, মনে পড়ারই কথা।
তবে সময় মানুষকে অনেকভাবে চেঞ্জ করে দেয় আর কি। ব্যস্ততার কারণে অনেকে সময় দিতে পারে না। দোয়া রাখবেন যেখানে থাকেন না কেন, একে অপরের প্রতি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। রেবেকা সুলতান লিখেছেন, ভাইয়া আমি আপনার জন্য মেয়ে দেখা শুরু করে দিছি, আপনার পারমিশন, প্রিপারেশন নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি, দোয়া রাখবেন। এমডি সাইদুর রহমান সাইদি, বিগ ফ্যান। আপনি কে রাখবো সাইদুর ভাই, আমি আপনার একজন খুব কাছের মানুষ, এটা ভালো করে জানেন। লাভ ফ্রম বাংলাদেশ। ইয়েস, আমিও বাংলাদেশের, তবে এখন সৌদি আরবে আছি। সাইদুর ভাই একজন, একটা লাইভে কথাটা বলি, সত্য কথা যেটা, সাইদুর ভাই একজন আমার প্রিয় একজন মানুষ, ঠিক আছে। আপনার ইউটিউব করতে গিয়ে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। যথেষ্ট পরিমাণে একজন মন মানসিকতা ভালো, যথেষ্ট পরিমাণে। আসলে অ্যাভেলেবেল এমন ছেলে পাওয়া খুব টাফ। আচ্ছা, মোহাম্মদ ইমান হুসাইন বাহারি ভাই লিখেছেন, ভাই আপনি খেজুর খাইতেছেন, আমার লালা পড়তেছে। আল্লাহ একবার কিছু খেজুর বাংলাদেশে পাঠাই দেন, খামু আর দোয়া করবো আপনার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, যদি আল্লাহ আমাকে সুস্থ সহি সালামতে নিয়ে আসে দেশে, ইনশাল্লাহ আমি আপনার জন্য কিছু ভালো খেজুর নিয়ে আসবো। কথা দিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, রিজিকে রাখে আপনার জন্য, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। সাইদুর ভাই লিখেছেন, ভাইয়া রিপ্লাই প্লিজ। ওকে ভাই, দিচ্ছি। ওমা ভাই, ওমা ওমা তাই, আচ্ছা ঠিক আছে। পাস দিতেছেন নাকি? এই বেড়া না সাইদুর ভাই, সাইদুর ভাই আসলে মিথ্যা বলে লাভ নাই। লাইভে মিথ্যা হাসি ঠাট্টা করতেছি, তারপরে কিন্তু মিথ্যা বলা যাবে না। 10 মিনিট পরে আমার নাও পাইতে পারেন, কারণ আমি এমন কেউ না যে আমার জন্য ওয়েট থাকবে অনেক মানুষ। যারা আছে আর কি, খুব ব্যস্ত মানুষই আছে এখানে, এমনি আছে আর কি, ভালোবাসার টানে বা আমার চেহারা দেখে রয়েছে আর কি। কিন্তু আমি এমন কেউ না যে আমার জন্য অপেক্ষা করতেছে মানুষ। আমি এমনি লাইভ পেয়েছি, কোনো প্রয়োজন ছাড়াই। এমডি সাইদুর রহমান সাদি লিখেছেন, জামালপুরে দাওয়াত রইল। ইনশাল্লাহ জামালপুরে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। আচ্ছা, আরেকজন মানুষ আছে এখানে, ফুল ফুল দেওয়া আর কি, কিছু বলতেছে না, যাই হোক, যাই না কে। কিছুক্ষণ পরেই মনে হয় চলে যেতে হবে লাইভ থেকে। মামা জান্নাতুল ফেরদাসি, এটা কে রে? তাকে তো চিনলাম না। ও আমার ক্লাস ফ্রেন্ড আর কি, ঠিক আছে, ও আমার বান্ধবী। তুই চিনবি না অবশ্য, তোরাও চিনবো না মেবি। ও, ওদের বাসা হচ্ছে, আগে তো ছিল গোবিন্দপুর, ফতেপুর ছিল গোবিন্দপুর, এখন ওদের বাসা হচ্ছে ফতেপুর, এখন আছে ইসলামপুর। ইসলামপুর আর বিবাহ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, খুশি হলাম, দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে কবুল করুক। আমিন ভাই, ইনশাল্লাহ আমি ভুলবো না। আপনি যেহেতু লাইভে বলছেন, আর নিয়ে যাবো ইনশাল্লাহ, যদি আপনার রিজিকে থাকে, আর আমি যদি ঠিকঠাক মতো দেশে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ মন থেকে বললাম। এবং ভালোটাই নিয়ে যাবো, যাতে আপনি একটা খান বা দুইটা খান, যাতে তৃপ্তি পান। উজ্জ্বল খান, বেটা বিয়ে শাদী করার কতই ভাবে পেঁচাল, আর জীবন জীবন চলছে জীবনের মতো, বুঝছস? তুই বিয়া করছ বেড়া, হনো 5-6 বছর ধরে বাহিরে রয়েছ, দেশে যা। কিছুক্ষণ পরে লাইভ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। পরিবার থেকে চা পাইতেছে, ফোন দিতেই বসে। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। তবে সাইদুর 10 মিনিট পরে বলছে যে আসবে, কি যে করি। মানসুর আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? উজ্জ্বল খান, মামা দাড়ি গুরু ফালাইস না। ইনশাআল্লাহ মামা, খুব শীঘ্রই আল্লাহ যদি বাসায় রেখে দেবো একবারই। উজ্জ্বল মামা তো দাড়ি রেখে দিয়েছেন নাকি, দেখলাম মাশাআল্লাহ বড় হয়েছে দাড়িগুলো।
আল্লাহ বারাক দিক। মানসুরা আক্তার আপু, তোমার ফ্রিল্যান্সিং কেমন চলতেছে, কি আসে বিষয়, ইনকাম কেমন? মানসুর আক্তার লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেহরিমা সুলতান, মেহরিমা সুলতান লিখেছেন এসি আর নিচে থেকে আপনার চোখ ঠিক করেন আপু, ঠিক আছে? দৃষ্টি তো বহুত বহুত খারাপ হতা হয় আপনার দৃষ্টি। আচ্ছা, মানসুরা আক্তার লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া, শয়তান আপনাকে লারে আপু প্রচুর, আমি অনেক দুষ্ট। উজ্জ্বল খান লিখেছেন তোরা রাত্রে গ্রুপে মেসেঞ্জারে লক করিস। আচ্ছা, নক করবো না, সমস্যা নেই আমার, ইনশাল্লাহ। সে যেন আমার পাশে আজও বসে আছে। যাক, দুনিয়াতে ফেসবুকও শয়তান দেখা যায়, মানে শয়তানি আর কি, ফেসবুকও শয়তান দেখা যায়। এর মধ্যে হচ্ছে আপনি একজন। MIHIRIMASULTNA, এই আর কি। আপনি দেখাইলে মানুষ তো দেখবই, তাই নাকি? না ভাইয়া, আমি ভালো মানুষ। না না, আপনি ঠিক আছেন, আপনি তো ঠিক আছেন আপু। ওই যে আপনার উপরে যে কমেন্ট করছেন মেহেরিমা সুলতানা, উনি অনেক দুষ্ট আর কি, ঠিক আছে? শয়তানের হাফেজ, চোখের দৃষ্টি সুবিধার না। শয়তান দেখছি। উজ্জ্বল খান লিখেছেন মামা আয়েব বাচ্চুর গানটা গা, সেই তুমি কেন এত অচেনা হলে। মামা এই সমস্ত গান তো গাইতে পারতাম, আরে সমস্যা। আচ্ছা, মেহরিম মানসুরা আক্তার লিখেছেন ভাইয়া সাউন্ড অনেক কম। আপু একটু কষ্ট করে তুমি হেডফোন লাগাও, বুঝছো? আমি ওই হেডফোন নেই ইচ্ছা করি আর কি, সম্ভবত একটু সাউন্ডটা কম আসতে পারে, একটু হেডফোন লাগাও। আচ্ছা, আর কত চাবাইবেন? মেহরিমা সুলতান লিখেছেন আর কত চাবাইবেন আপু, শেষ। এই যে আপনার গ্লাস, 4 গ্লাস খালি, খেজুরে শেষ হয়ে গেছে। এমডি সাইদুর রহমান সাদি ভাই, জি ভাই, হাজির, বলেন। এই মহিলার অনেক হাসি, মানে কুটকুড়ায় আর কি বেশি, মেহরিমা সুলতানা খালি হা হা করে থাকে। সাইদুর ভাই, তোমার ব্যবসা কেমন চলতেছে? তুমি তো এখন কম্পিউটার বিজনেসম্যান, একদিকে ইউটিউবার, আবার সাংবাদিক, আবার হচ্ছে টেক বিষয় নিয়ে তুমি নিউজ টিউজ করো, ভালোই তো লাগে। এমনি সাইদুর রহমান সাদি লিখেছেন একটা কথা বলি, বলেন। একটা কেন, 10টা বলেন। কাঠগোলাপের সাদার মা, এই মিশু সরকার, মিশু। এমনি সাইদুর ভাই লিখেছেন লাভ ইউ ভাই, লাভ ইউ টু সাইদুর ভাই, আপনাকে আমি মন থেকে সম্মান করি এবং ভালোবাসি অনেক। আর ভালো মানুষগুলাকে সবসময় আমার প্রতি আমার জন্য আর কি, আমি তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ, যেন সবসময় এমনই থাকে। আচ্ছা, মেহির আমার লিখেছেন আবার মনে করেন ভাই আপনি কি যেন দুষ্ট, আর হাসেন। একটা কথা শেয়ার করি আজকে লাইভে। আচ্ছা, সমস্যা নাই সাইদুর ভাই, আপনি যেটা খুশি বলতে পারেন, সমস্যা নাই। আপনার মনে যা আছে, যার যার মনে একটা কথা বলতে পারেন, সমস্যা নেই। আর যদি আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকে, এই যে কজনই আছেন, মাত্র 5,000-এর মতো মানুষ আছেন, মানে আমার কাছে 5 জন, এখানে 5 জন লাইভ শো করতেছে, এটা 5,000-ই আর কি আমার কাছে। তো আপনি বলতে পারেন আপনার কোনো মনের কথা, বা আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলতে পারেন, নো প্রবলেম।
এমডি সাইদুর রহমান লিখেছেন, আজকে এই ইউটিউবার সাইদি হিসাবে যারা চিনে সব আপনার জন্য। যা কইলেন সাইদুর ভাই, আপনি তো এমনি কন্টেন্ট বানাইছেন, আমি তো কিছুই না, ঠাসার টুস। তবে আপনার ইউটিউব থাম্বনেইলের ব্যাপারে আমি একটু আপনারে বলছি অনেকবার, ঠিক আছে, মানে যেটাকে বল থাবর টাবর এই সেই বক চক বলছি। একটা সময় সাইদুর ভাই লিখেছেন, একটা সময় ছিল যখন কোনো সাপোর্টার ছিল না, কোনো ইনকাম ছিল না। হ্যাঁ ঠিক আছে, একটা সময় থাকবে না, একটা সময় হবে। ঠিক তখনই আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। এটা এটা আল্লাহর তরফ থেকে, ঠিক আছে, মানুষ কিছু করতে পারে না, ওসিলা আর কি। তো আপনি পরিশ্রম করছেন, ঠিক আছে, আপনি ঘন ঘন সারা জীবন মনে থাকবে, এটাই পাওয়া ভাই, এর বেশি কিছু দরকার নাই। তবে জামালপুর আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, ইনশাল্লাহ যদি যাই, ওই আপনাদের আপনাদের ভাবিকে নিয়েই যাব জামালপুর 23 সালে। আপনার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন থাকবে, দোয়া করবেন, কৃতজ্ঞতা কিছু নয়, মানুষ মানুষের জন্য। আর আপনি যথেষ্ট পরিমাণ আমার সাপোর্ট করেন আর কি, যখন যেটা বলি আমি সেটাই পাই। তো আপনাকে আমি মন থেকেই ভালোবাসি ভাই। সাগর মণ্ডল দাদা, একটা এটা বলুন, একবার এক অনুষ্ঠানে এক বাংলাদেশি সাউথ আফ্রিকা, আল্লাহ জানে, লাস্টে কোনো কিছু আসেনি। দাদা এটা বলুন, একবার এক অনুষ্ঠানে এক বাংলাদেশি সাউথ আফ্রিকার ইন্ডিয়ার গল্প করছে, আলোচনায় বিষয়বস্তু ক্রিকেট, এরকম আছে। ইন্ডিয়ান, একবার আমাদের এক বলে 10 রান দরকার ছিল, স্ট্রাইকার অ্যান্ড স্ট্রাইকার অ্যান্ড ছিল সচিন, বোলারের বল করলো সচিন, সেটা থার্ড ম্যানের দিকে ঠেলে দিয়ে 3 রান নিল। ফিল্ডার সেটা ফিল্ডার সেটা ছুড়লো, নিয়ে নিল, ছুড়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে বললাম। এবার ভাই অনেক বড় লেখা, এত বড় লেখা তো পড়া মুশকিল, এটা পাবলিক করে নিব না। মেহেরিমা সুলতান লিখেছেন, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু আপু, ভালোবাসা অবিরাম। রাসেল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি সাইদুর ভাই লিখেছেন, ভাই একটা অনুরোধ, ভিডিওটি ডিলিট করবেন না। আমি ভিডিও ডিলিট করব না, এটা লাইভেই থাকবে, সমস্যা নাই। আমার আগের লাইভটাও ছিল, ডিলিট করি নাই। যদি মরে মরে যায় কোনো সময়, এগুলো আপনারা দেখতে পারবেন। কারণ মানুষের এখন স্মৃতি বলতে কিছু থাকে না, 1 সপ্তাহ, 40 দিন, 1 মাস পরে সব ভুলে যায়। আর এটা একটা সময় পিছনে থাকবে, আমি যখন থাকবো না, অথবা ফেসবুকটাও নষ্ট হয়ে যাবে, মেবি থাকবো না। তো ভিডিও থাকবে আর কি, এখানে এমন কিছু নাই যে ভিডিও কাটার মতো কিছু নাই, থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা আছে, লাইভ থাকবে, সমস্যা নেই। সাইদুর ভাই, শেষ ভালো যার সব ভালো তার। এই যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। আচ্ছা এখানে সাগর মন্ডল, আচ্ছা চিনছি, এটা বাবু স্যারের ছেলে। একটা বড় কমেন্ট করছে, আসলে কমেন্টটা আমার সারের জন্য, টি শার্টের জন্য ঠিক মতো পড়া যাইতেছে না। তো যারাই আছেন একটু কমেন্টটা পড়ে, মনে হয় সম্ভবত ফানি হতে পারে, মেবি, জানি না। আচ্ছা, আবার যখন একটা কোর্স করবো তখন টাকার প্রয়োজন ছিল, কিন্তু কেউই দেয়নি, তখন আপনি দিয়েছেন। আপনি আর আমার বন্ধু প্লাবনকে কখনোই ভুলবো না। হাই রে, এই সাইদুর, তুমি কি লাগতেছো বৈশা বৈশা, হ্যাঁ? লাইভ এগুলো লেখার প্রয়োজন নাকি? আমার ছিল, দিছি, শেষ, তুমি তো আমার টাকা দিয়ে দিছ, এটা কোনো কথা না, এগুলো লাইভে লেখার প্রশ্ন আসে না। তোরা গেলাম রসাউ, ওইটা। আচ্ছা, আপনি মিশু ভাই লিখেছেন, শুনছি গল্প তোমার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিশু ভাই, তোমার কি অবস্থা? আচ্ছা, নিসা মুনি লিখেছে, এই তোর নাম তো মুন্নি না, তুই মুনি দিছত কি, আর তোর নাম আসল নাম রাখো। একটা গান গাও ভাইয়া, তোর একটা পছন্দের গান কদি, মানে দেখি কইতে পারি কিনা। সাগর মন্ডল খালি
সাগর মন্ডল একটা বড় কমেন্ট করেছেন, মেবি একটা গল্প। একদিন পাগলা গারদের এক ডাক্তার 3 পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাশ করতে পারলে মুক্তি, আর না করলে আরো 2 বছরের জন্য আটকানো হবে। আচ্ছা, ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পানি শূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেললো। দ্বিতীয় পাগলটি আহ, ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেললো। আচ্ছা, কিন্তু তৃতীয় পাগলটি কোনো মতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে তুমি তো পুরোপুরি সুস্থ, তোমাকে মুক্ত করে দেবো আজই। আচ্ছা বলো, তুমি কেন ঝাঁপ দিয়ে না? জবাবে সে বলল, আমি তো সাঁতার জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিহিরিমা সুলতানা লিখেছেন, কপি করে দেন কমেন্ট। সাগর মণ্ডল, আচ্ছা। ভাই বিয়ে করবেন কবে? কবুল কবুল কবুল, শেষ। যে কোনো জন্য বিয়ে হয়েছে এখন, যা। তো বিয়ার ঝামেলা শেষ শেষ করে দিলাম। এমনি সাইদুর ভাই লিখেছেন, আপনার কথা আম্মুর সাথে মাঝে মাঝে শেয়ার করি। অবশ্যই, আপনার মা আমার মা সেম সেম। কারণ যেহেতু আপনিও আহ, সমস্যায় পড়ছেন, মার সাথে শেয়ার করছেন, প্রবলেম নাই কোনো, এগুলো কোনো ফ্যাক্ট না। তবে আপনার আম্মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, এবং আপনার আব্বারও। আপনার তো সাংবাদিক, আর আপনিও রীতিমতো সাংবাদিক, লেখাপড়া করেন, আবার টিকটকও করেন। আপনার আম্মারা বললেন আমার জন্য দোয়া করতে, আমি যেন আপনাদের জামালপুর ঘুরে আসতে পারি। এমডি মিশু লিখেছেন, কবে আসবেন? ভাই, চিন্তা ভাবনা আছে 6 মাস পর আনুমানিক, সম্ভবত ইনশাল্লাহ, বা এর আগেও হইতে পারে। মিহিরিমা সুলতান লিখেছেন, কবুল কবুল কবুল। বাহ, ভালোই তো। ঘন ঘন লাইভে আসতে হবে, তো ঘন ঘন বিবাহ করা যাবে। আচ্ছা, নিসামুনি ভাইয়া, আপনি কেমন আছেন? ওই ফইন্নি, আছি, ভালোই আছি। তোর কি খবর টবর? এটা কো, তোর হাজবেন্ড ভালোই আছেনি? লাইভে মাত্র 2 জন, কেগা কেগা, নিসামুন্নি আর হইছে মিহিরিমা। আহ, বিয়া হয়ে গেল ভাই। আপু, আপনি মিষ্টি খাওয়ান, ঠিক আছে? আর আমার ওই যে কথা, মুই তো আর যৌতুক নিব না। সাইদুর ভাই, আপনার জন্য আমার জন্য কিছু আনেন ইনশাল্লাহ। আপনার জন্য দেখা যাক, আমি যদি ঠিকঠাক মতো আসতে পারি, আপনি ভালো করে জানেন আমি কি অবস্থায় আছি। ইনশাল্লাহ আপনার জন্য দেখি কি আনা যায়। এখন আপনার জন্য কি বিদেশ থেকে আনবো, নাকি না আমার নারায়ণগঞ্জ সিটি থেকে কিছু নিয়ে আসবো, সেটা বলেন, যেহেতু আমি জামালপুর যাবো। নিজামুন্নি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুশি হইলাম, ভালো আছেন, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মেহেরিমা সুলতান লিখেছেন, বখতিয়ার ভাই বিবাহিত, আর কেউ বলেন না বিয়ের কথা, বিয়ে আজকেই সম্পূর্ণ হলো। আরে, আপনি কি মাইয়া নাকি সর্দার? সাগর মণ্ডল লিখেছেন, দাদা আপনার জীবনের সব থেকে খুশির দিনটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছো, সাগরবালা। আমার সব থেকে খুশির দিনটা হইতেছে যেদিন আমি আমার আহ, আব্বার সাথে একসাথে আমি হজ করেছি আর কি। উনি যখন আপনার প্লেনে উঠছে, প্লেন থেকে মক্কা মদিনা আসছে, উনি নিজে হজ করছে, এবং পাশাপাশি আমি যাওয়ার পর আমি তখন তাওয়াফ করছি, আমি দোয়া পড়ছি, আমার আব্বা আমার হাত ধইরা হজ করছে একসাথে। এবং আমার আব্বা এটাও বলছে আমাকে যে আরো অনেকের সাথে হজ করছে আর কি, দোয়া দুরুদ পড়ছে, কিন্তু এটা আমাকে লাস্ট পর্যন্ত বলছে যে বাবা, যখন আমি হজ করতেছিলাম আমার মনে হতো যে আল্লাহ হজটা আমার কবুল করতেছে, মানে আমার হজের মতো লাগতেছে। আর আমি খুব উচ্চস্বরে দোয়া পড়তেছিলাম, আর আব্বা আমার সাথে সাথে পড়ছে, আমি এবং আমার আব্বা আমার ভাই, মানে 3 জন একসাথে আর কি। তবে মা অসুস্থ ছিল, মাকে আনার জন্য প্রসেসিং করি নাই, কারণ বাজেটটা কম ছিল আর কি। তবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে রাখে সৌদি আরব বা দেশেও থাকি, চেষ্টা করবো আর কি আম্মাকে আনার জন্য। তো আমার ওই দিনটা সব থেকে ভালো দিন ছিল এবং খুশির দিন ছিল সব থেকে বেশি। এই, আমি আমার আব্বার সাথে একসাথে হজ করছি।
তো সাগরবালা কেমন আছে, কি অবস্থা? নিসা মুন্নি লিখেছেন, আমার ভাইয়ার সাথে বিয়ে করা কত শখ, আপনারা কেউ ঝগড়া লাগেন না। আচ্ছা, সাইদুল ভাই লিখেছেন বিদেশ থেকে আনবেন। সাগরবালা, তোমার কি অবস্থা? তোমার আব্বু আম্মু কেমন আছে? আগে তো ফেসবুকে দেখতাম, এখন পাই না মোটামুটি। স্যারকে পাই না, ম্যাডামকে পাই না। সাইদুল ভাই লিখেছেন, জীবনে প্রেম করেছেন, আমি সবাইকে ভালোবাসি, প্রেম বলতে কোনো শব্দ নাই, ধোকা। এখানে দেখতেছি শয়তান বর করতে আছে কার কার উপরে। 1 নম্বর মিহরিমা, 2 নম্বর নিসা মুন্নি, হালকা পাতলা, বেশি না। 3 নম্বর হচ্ছে মোসাম্মদ সাইদুর রহমান সাদি, ও না মোসাম্মদ না, মোহাম্মদ। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো। মিহিরিমার হবে না। মিহিরিমা সুলতান লিখেছেন, আপনার ভাই বিয়ে করলো তো আমাকে দেখলেন না, কবুল বললেন। হ হ, বিয়ে করেন আগে সাদুর ভাই, বিয়ে করেন নাই দেখে ভূত চাপতেছে। সাদুর ভাই, তো তুমি টাকা পয়সা রেডি রাখো, তোমার উপরে পড়ছে 50,000, 50K। তোমার তো ইউটিউব থেকে টাকা আসে, তারপর তুমি ব্যবসা করো, সেখান থেকে টাকা আসে, আবার অনলাইনে পোস্ট করো, এই যে নিউজ পোস্ট করো, এখান থেকে টাকা আসে। সাগর বা লিখেছেন, গুড আলহামদুলিল্লাহ। আমার আদাব জানায়ও, ঠিক আছে, সম্মান জানায়ও তোমার আব্বু আম্মুরে, হ্যাঁ। ওই নিসা মুনি লিখেছেন, ওই শয়তান তুমি আমার ভাই লাগো না, তুমি আমার সাপোর্ট করবা, ঠিক আছে। এই, আমার বোনের যাকে কিছু না কয়, উঠতে লায়াম। এমডি এমডি সাইদুর রহমান, আমার টাকা নাই দেখে বিয়ে করতে পারতাছি না, তুই চিটিং বাস করে তো কইলাম না। এমন করি ফেলে আসা। সাগর মন্ডল লিখেছেন, হজ বলতে বুঝলাম না, আর যদিও তুমি অন্য ধর্মের, এটা সম্বন্ধে ধারণা নাও থাকতে পারে আর কি। অন্তত তুমি এটা জানো আর কি, মক্কা মদিনা যে মানুষ আসে আর কি কাবা শরীফে হজ করার জন্য আর কি, সেটা কি আর কি হজের কথা বলছি আর কি। তুমি আমার পোস্টে পাইবা, মেবি ফেসবুক পোস্টে পাইবা, তাহলে তুমি বুঝতে পারো। এমডি সাইদুর রহমান লিখেছেন, আপনার মতো টাকা থাকলে কবি করে ফেলতাম, হাস্যকর। মিহিরিমা সুলতানা লিখেছেন, বোর্ড সাপোর্ট করবেন না হলে ঘরে শান্তি থাকবে না। অমর খোদা, ইয়া মুই কি দেখতে আসি, আগুন জ্বলতেছে। গার্লফ্রেন্ড মেসেজ দিতেছে, উত্তর দেওয়া বাদ দিয়ে লাইভ দেখতেছি। আরে গার্লফ্রেন্ড গেলে একটা গেলে 8টা পাবি, কিন্তু আমার মতো বাই কিন্তু পাবি না, মনে রাখিস। অ্যাজ এ বাই, অ্যাজ এ ফ্রেন্ড, মানে এভরিথিং টোটাল, ঠিক আছে। মনে রাখিস, তোর গার্লফ্রেন্ডের সমস্যা আমি তোর মিটাই দিতে পারবো। কোনো জামা থাকলে আমার মেসেজ করবি, সমাধান করে দিব। আর ওটা কত বিয়া করা ডিসেম্বর বই থেকে, আর তো তুই বেলা গার্লফ্রেন্ড চিন্তা করতেছিস, সমস্যা নাই। যে কোনো প্রবলেম খালি ফোন দিবি, সলিউশন আমার কাছে, নো প্রবলেম। এখানে কোনো কারো গার্লফ্রেন্ড বা স্বামী, স্বামী সংসার নিয়ে অশান্তিতে আছেন, প্রবলেম নাই, খালি মেসেজ করবেন, এই সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। কোল্ড কোল্ড। ফয়সাল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আরেকজন আছেন এইভাবে হাত দিয়ে রাখছেন, জানি না, অবশ্য নামটা পড়তে পারতেছি না, কমেন্ট করলে বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈদ মুবারক। ওটা ভাই গার্লফ্রেন্ড না বউ হবে কদিন পর ইনশাল্লাহ। যাক, ভালোবাসার জয় হোক।
যে যার প্রতি আসক্ত সে তাকে নিয়ে সংসার করুক সারা জীবন। আচ্ছা, মিহিরিমা সুলতানা লিখেছেন, ভাই একটা সমস্যা আছে আমার। আচ্ছা বলেন, সমস্যা নাকি? সাইদুর ভাই লিখেছেন, দোয়া করেন। অবশ্যই সাইদুর ভাই, আমি আপনার জন্য দোয়া করি। তবে আপনি বিবাহর পর কিছুটা পরিবর্তন হবেন, এটা লিখে রাখেন। তখন আমার মেসেজগুলো একটু সিন কম হবে, গুরুত্ব কম থাকবে। কারণ ওই যে বালিশে কথা কইব যে। সাইদুর ভাই, তুমি আমার শেয়ারটা পড়ি, আমার লাইভটা শেয়ার করো না কে? তুমি কিপটনি করতেছ? এরপর নিসা মুন্নি শেয়ার করো না জরে। আরেকজন আছে যে মিহিরিমা আপু নাকি, উনিও শেয়ার করেন। আরে শেয়ার করেন, শেয়ার করলে টাকা লাগে না? যারা গরিব তারা এমন করে। জামাইকে নিয়ে মিহিরিমা সুলতান লিখেছেন, জামাইকে নিয়ে কি আপু? বুঝলাম না, আপনার জামাই কি সমস্যা? ও, কি আপনার জামাই সমস্যা কি সেটা বলেন। নিসা মুন্নি, তোমার বউকে বলো। সাইদুর রহমান লিখেছেন, ভাই আমার তো টাকা লাগবে দোকানের জন্য, আমারে। ভাইয়া কল দিতে আছে, একটা মিনিট। ভাই আমার তো টাকা লাগবে দোকানের জন্য, আমার টাকা দেন, দেশে আশা করে দিন। সালাম আলাইকুম সাইদুর ভাই। সালাম আলাইকুম ভাই। এই তো একটু ফেসবুকে আছি, একটু পরে ফোন দিতে আসি। হ্যাঁ লাইভে আছে, আয়েন কথাবার্তা কই। ওই দেন লাইভ চলতেছে, লাইভে মেসেজ করেন, কথা কেমন লাগে। আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি, 10-5 মিনিট পরে ফোন দিতে, সমস্যা। হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, সাইদুর ভাই লিখেছেন, ভাই আমার টাকা লাগবে দোকানের জন্য, আমার টাকা দেন, দেশে আসার পর দিয়ে দিব নে। চোখ টিপ মারলেন কেন? আচ্ছা সাইদুর ভাই, লাইভটা শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার এই লাইভ শেয়ার করার জন্য আপনার ইনবক্সে 2 টাকা চলে গেছে। কোনো লাইভ আছে? হ্যাঁ, শেষ করে দিন। আলহামদুলিল্লাহ লাইছে কিন্তু। জানালা। আচ্ছা, মোবাইলের চার্জ কি কমে গেল নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, লাইভটা আজকের মধ্যে মেবি শেষ করে দেব। আবার কয়েকদিন পর লাইভে আসবো, যখন আমার মন খারাপ থাকবে। জামাইরে অন্য মেয়েরা জান বলে, আর আমার জামাই হাসে হাসে। তা রিসিভ করে জামাইকে কি করো? যাক, এই জান তো জান বলে জান হয়ে যায় না, ঠিক আছে? অনেক মানুষ হাসতে হাসতে জান বলে, এগুলো কোনো বিষয় না। আর নাথিং, এগুলা কিছু মনে করবেন না। আপনার এই যে হাসবেন্ড আর কি, ঠিক আছে, উনি ঠিক থাকলেই ঠিক। বোঝেন নাই? গাছে তো অনেকে ঢিল মারবো ফল দেখা, এখন ফল না পড়লেই চলে। যাক, এই মুহূর্তে লাইভটা মনে হয় বিদায় নিতে হবে লাইভ থেকে। মোবাইলের পিছনে চার্জ নাই, 24% আছে। সাইদুর, তোমার কত টাকা লাগবে আমার ইনবক্স করো, আমি দেখবো না, ঠিক আছে? ইনশাল্লাহ। জামাই কেন রিসিভ জামাই কেন রিসিভ করলো? কেউ ওই জান বললে আবার রিসিভ করে কেমন? এমডি মিশু ভাই লিখেছেন, কবিরাজ নাকি তুমি সব সমস্যা শেষ করবে? না, যে লজিক্যাল যে বাস্তব যে সমস্যাগুলো আছে, এগুলো আসলে একটা ভালো সম্পর্ক বা ভালো কথাবার্তা, ভালো আচরণের মধ্যেই ঠিকঠাক করা যায়, এগুলো কোনো বিষয় না। রাগ, গোস্বা, জিদ, এগুলো কখনোই মানুষকে ভালো কিছু দেয় না। তো সম্পর্কগুলো এখানে সমস্যা থাকে বেশিরভাগ, ঠিক আছে? উনি ওদিকে মুখ থাকে, ওনার ওদিকে মুখ থাকে, কেউ কারোর সাথে কথা বলে না। এই যে হাসে আর হাসে, কবিরাজের কোনো কাজ নাই, কবিরাজ বলতে কোনো শব্দ নাই, এগুলা ভণ্ড, ঠিক আছে? সমস্যা তোমার কাছেই, তুমি শেষ করতে পারবা। মিশু সওদাগর।
দিতে পারবেন না, আমি কারণ আপনি, আমার মনে হয় না এত টাকা আপনি দিতে পারবেন। পরিবারকে দিয়ে নিজে চলবো আর কতই থাকবো। জামাই মারবেন কেন? জামাই পায়ে ধরে সেবা করবেন, ঠিকঠাক মতো কথা বলবেন, ভালোবাসবেন, ঠিক আছে? মানে সুন্দর আচরণ করবেন, তাহলেই সম্পর্ক ঠিক থাকবে। ওই তিরিং বিরিং করবেন, জামাই পরায় পিটাইব ইচ্ছা মতো, সেচব, সমস্যা দরকার কি? ঠিক বলছি নাকি? না, জামাইকে তো আঘাত করা যাবে না, ঠিক আছে? আপনার উনিই সব থেকে কাছের মানুষ। আপনার হাজবেন্ড আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী আপনার সব থেকে কাছের মানুষ। দিন শেষে উনি আপনার বাসা থাকবে, বোঝেন নাই? তো ওনার সাথে ভালো আচরণ করবেন, আপনার হাজবেন্ড। আচ্ছা, যাই হোক, একামত দিবে এখন, নামাজে চলে যাবে ইনশাল্লাহ। সবাই, না সবাই ভালো থাকবেন, কোনো শব্দ নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং যার যার মনের আশা আল্লাহ পূরণ করুক। তবে চাওয়াগুলো যেন ভালো থাকে আর কি। আবার কেউ চুরি চামারিতে করতে এমন কিছু না চায় যে আল্লাহ আমার চুরি করার সুযোগ করে দাও, আমাকে কিল দিলে 5টা খাইব। ও, যাক, আপনি ওই একটা কথা আছে না, এই দারোগা বা দরজাল, ওই টাইপের কিছু মনে, আপনি এমন হলে সমস্যা, সংসার টিকবো না আপু, ঠিক আছে? আপনি নিজেকে পাল্টান, পরিবর্তন হন, মানে ভিতর থেকে নিজেকে চেঞ্জ করেন, তাহলে আপনার স্বামী আপনার কাছে বশ মানবে আর কি, কোনো তাবিজ না ছাড়াই, বুঝছেন? প্যার কিয়া তো ডরনা ক্যা সব প্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ফি আমানিল্লাহ। টাটা। 1 2 3 4। আপনি তো আমার যেমন, আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আপু, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।